আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে গত রাত থেকেই মঞ্চে দলীয় নেতা কর্মীদের পাহারায় থাকতে দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এবার প্রথমবার তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ আলাদা আলাদাভাবে 21শে জুলাই পালন করছে। এই পরিস্থিতিতে আপনি কিভাবে দেখছেন? কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে আগে এসএসকেএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশ নিয়ে আপনার মতামত কি? ককরোচ জনতা পার্টির কর্মীদের বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী এবং কংগ্রেস তিন পক্ষ 21শে জুলাই উপলক্ষে কর্মসূচি পালন করছে। আজকে রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং কালীঘাট তৃণমূল দুই তৃণমূলই শহীদ দিবস পালন করছে, কি বলবেন? দেখুন, তৃণমূলের এটা রেসিপি, এই করে একদিন দোকান চলেছে, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহীদ দিবস পালন করে পুরো রাজনীতি হয়েছে। শহীদরা না মর্যাদা পেয়েছে, না শহীদের পরিবার তার কোনো সুবিধা পেয়েছে। শহীদদের প্রতি যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণ কোর্টের থেকে, সেটাও লুট হয়ে গেছে। তো সেই জন্য যারা শহীদদের নিয়ে এরকম ছিনিমিনি খেলেছে, তাদের আর শহীদ দিবস পালন করার অধিকার নেই। শহীদদের প্রতি সম্মান সবাই দেখাতে পারে। তাই আমাদের বিধানসভা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর আর অনুরোধে স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন, 12টা থেকে 2টো, যে যারা যারা শহীদ তর্পণ করতে চান, সম্মান জানান, তারা শহীদদের সম্মান জানাবেন। সেই জন্য আমরা ছুটিও দিয়েছি। তো সেই জন্য এই যে শহীদ দিবসের যে একটা দাদাগিরি, সারা কলকাতা জাম করে দিয়ে ডিম ভাত খাওয়ার উৎসব ছিল, সেটা আবার বন্ধ হওয়া উচিত। আজকালকে দেখলাম এখনো পর্যন্ত সারা রাত, যেটা কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলের নেতৃত্ব, তারা সারাটা এখনো পর্যন্ত ওই মঞ্চের সামনে বসে আছেন। তদারকি করছেন, কি বলবেন? ঠিক আছে, তদারকি করে কি হবে? লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয়ে চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনো একা আছেন, কিন্তু এই যে মাঝখানে 15টা বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়ে গেলেন, এত পরিবার নষ্ট হলো, এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, তারও জবাব ওনাদেরকে একদিন দিতে হবে। কালকে উনি বারবার বিভিন্ন ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, বলছেন বিজেপি নেতৃত্ব তাদের উপর আক্রমণ চালাচ্ছে, অনুষ্ঠানকে বানচাল করবার চেষ্টা চালাচ্ছে। কেউ পাত্তাই দেয় না। কেন অনুষ্ঠানকে বানচাল করবো না? অনুষ্ঠানই করার ক্ষমতা নেই ওদের। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আর রাস্তায় বেরিয়ে আজকে এগুলো করতে পারছেন। যদি অন্য কোনো পার্টির সরকার হতো, আজকে ওনাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেত, যেমন ইন্দিরা গান্ধী চলে গেছিলেন। বাংলাদেশে গিয়ে থাকতে হতো আজকে হাসিনার মতো। সেটা হয়নি, ধন্যবাদ দিন বিজেপিকে। রাজ্য সরকার কিন্তু 21শে জুলাইয়ের ফাইল প্রকাশ করেছে, সেখানে কমিশনে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্বাক্ষর নেই। আমি বললাম যে পুরো ধোঁকাবাজি। উনি বলেছিলেন যারা শহীদের পরিবার, তাদেরকে উনি জাস্টিস দেবেন, ন্যায় দেবেন, দেননি। তাদেরকে আর ভাতা দিয়েছেন, কাউকে চাকরি দেখিয়েছেন, লোভ দেখাচ্ছেন আপনি শহীদের পরিবারকে, যারা এত বড় বলিদান দিল। আর 25 লাখ টাকা ঘোষণা করলো কোর্ট, উনি দিলেন 2 লাখ টাকা, সেটাও মেরে দিলেন 23 লাখ টাকা। শহীদদের যে টাকা, সেটাও চুরি করেছেন। তো এই যে চোরেদের সরকারকে মানুষ বিদায় করেছে, এখন টিম করছে, বাতি দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করছেন যে বিজেপি সরকার শহীদ পরিবারকে আটকে রেখেছে, ফলে তাদের যাতে না আসতে পারে। 15 বছর ধরে কি আটকে ছিল? আপনি ওদের নিয়ে অনেক ঢং করেছেন, তাদেরকে ডায়াসে তুলে সিম্প্যাথি অর্জন করে ইলেকশন জিতেছেন, ওদের জন্য কিচ্ছু করেননি। যা করার কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তারা যদি মনে করেন যে তারা ক্ষতিপূরণ পাননি, আবেদন করলে তিনি সিএম রিলিফ ফান্ড থেকে দেবেন। কই, আপনি তো এটা করে দেখাননি। কেন আজকে এই ধরনের কথা শুনতে হচ্ছে? প্রহ্লাদ বন্দ্যোপাধ্যায় মাঝরাতে অভিযোগ করছেন এই